আমার মতো যদি কেউ হতে চান বলবো না, পারবো না সেটা বলবো না। আমি যে কত কষ্ট ভুগেছি হয়তো সালেফি সাহেব অনেক জানেন। আমার জীবনী লেখা চলছে, ইনশাআল্লাহ আমি আমার মরার পরে বের হবে। আমার জীবনী বড় কঠিন। আমি যে কত কষ্ট পেয়েছি আর কত লাথি খেয়েছি এই লাইনে আসার জন্য, অবজ্ঞা অবহেলার সাথে। একটা কথা হচ্ছে কি, আল্লাহ তাআলা কবুল করেছেন, তার জন্য লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে কবুল করেছেন, তাই শত বাধা বিপত্তি সত্ত্বেও আমি অগ্রসর হতে পেরেছি। বারবার বাধা এসেছে, বারবার সংযোগ ছিন্ন হয়েছে, তবু আমি উদ্বুদ্ধ হয়েছি। তো যাই হোক, দারিদ্র্যের কথা আমি বলছি না। দারিদ্র্য যখন আমি পাশ করে আসি, যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমি গরিবের ছেলে, এক চাষির ছেলে। অল্প বাড়িতে যেতাম, সপ্তাহান্তে 2টো করে টাকা আনতাম, 2টো করে টাকা। আর মাদ্রাসায় আমরা পুয়ের ডাঁটি দিয়ে ভাত খেয়েছি। কিছু একটা বাড়তি তরকারি করে খাবো পারিনি। হাশেম মাদানী আর আমি এক জায়গায় ছিলাম, মহিষাডহরি মাদ্রাসায়। ওই দুজনায় ওলাপালি করে কাঁচা পেঁয়াজ সেনে, কখনো ওই যে ছাতু সেনে, কখনো ছোলা ভাজা সেনে ভাত খেয়েছি। তো যাক, আপনাদের আশা করি অবস্থা ভালো, সে যা হবে হোক। যদি ছেলের মধ্যে ট্যালেন্ট থাকে, ছেলের মধ্যে যদি আগ্রহ চাহিদা থাকে যে আমি আলেম হব, সর্বপ্রথম তাকে তার মধ্যে জিনিসটা দিতে হবে যে বাবা তোমাকে আলেম হতে হবে। ভালো যে আপনি একটা আদর্শ দেখাবেন, আব্দুল্লাহ সালাফির মতো হতে হবে, আব্দুল হামিদ মাদানির মতো হতে হবে, তোকে মদিনা যেতে হবে। এটা হবে কি, তাকে উদ্বুদ্ধ করবে। একটা টার্গেট থাকলে একটা উদ্বুদ্ধ হবে। আমাদের কথাই বলে যে যখন আমরা যারা ব্যবসায়ী আছি বা যারা বিজ্ঞানী আর কি, তারা মনোবিজ্ঞানীরা বলেন তুমি যেটা করবে সেই করাটা বা যে জিনিসটা তোমার পাওয়ার আশা আছে সেইটার মনোছবি আগে তৈরি করে নিতে হবে যে তুমি কি হতে চাও। এই যে আমাদের কেউ মিশনে পড়ছে, কেউ একাডেমিতে পড়ছে, কেউ মাদ্রাসায় পড়ছে। প্রথমে তোমার উদ্দেশ্যটা কি? আমি বুখারী পড়াবো, কি আমি ডাক্তার হব, কি আমি ইঞ্জিনিয়ার হব, কি আমি একটা প্রথমেই মনোছবি তৈরি করতে হবে। তাহলে সেই টার্গেটে পৌঁছানোর জন্য আপনি হাত পা নড়াবেন। আর যদি আপনার নিরুদ্দেশ হয়, কোনো উদ্দেশ্যই নেই, আমি যাচ্ছ কেন, যাচ্ছি, কোথায় যাচ্ছ, বেলডাঙ্গা না কলকাতা, যেখানে হোক যাবো, এইরকম যদি হয় তো না ইধারকার না উধারকার। বুঝতে পারছেন? একটা টার্গেট ঠিক করে নিতে হবে যে আমি কি হব, কি হতে হবে। যদি এই টার্গেট না থাকে, মনোছবি তৈরি না থাকে, আপনি সেখানে পৌঁছতে পারবেন না। এই জন্য ছেলের মধ্যে একটা তৈরি করে দিতে হবে, তোমাকে বাবা বুখারী পড়াতে হবে। অনেক দেখবেন অনেকে যাচ্ছে, আমরা দেখেছি ছাত্রদের মধ্যে, কি করবি বলতে কি পড়াশোনা করে চাকরি তো নেই। তা এখন তো মাশাআল্লাহ হাই স্কুল মাদ্রাসায় পড়তে পড়তেও হাই স্কুলে পরীক্ষা দেওয়া হচ্ছে। শেষকালে না ইধারকা না উধারকা, না আরবি শিখলো আর না বাংলা শিখলো। এবার চাকরিটা হয়তো এখন এই যুগে পাওয়া যাচ্ছে কোনো রকম করে। তো কথা হলো কি, যে যখন আপনি ছেলেকে এইভাবে পড়াবেন, তখন আপনি দেখবেন অনেকেই বলছে কি হ্যাঁ কি করে, না যা হয় হবে, আমার গ্রামে একটা মসজিদ আছে তো মসজিদের ইমামতি করবো। মাদ্রাসায় পড়ছে, ওসর ফেতরা জাকাতের পয়সা নিয়ে খাচ্ছে, আর গিয়ে হাই স্কুলে পরীক্ষা দিচ্ছে, সে অন্য উদ্দেশ্য তার। আর বলছে যে আমি আমার মসজিদে, আমার গ্রামের মসজিদের ইমামতি করব। তাহলে মূর্খ তুমি, গোটা কত ফুলেই তোমার ভরলো প্রাণ, চাইতে যদি মিলতো তোমায় সবটুকু এই ফুল বাগান। আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি 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 এটা না হয় তাহলে যেন না, যদি বুদ্ধি কেন করছো? আর যে আল্লাহ এটা দিতে পারবেন, সে আল্লাহ এটাও দিতে পারবেন। তো আল্লাহর কাছে যখন চাই, আমরা বাংলাতে বলি আশা আর বাসা কি, আশা আর বাসা ছোট করতে হয় না। যখন আশা করবে তখন বড় আশাটা করো, যখন বাসা করবে তখন বড় করে বাসা করো, ছোট করে বাসা করো না। কারণ ছোট করে বাসা করবে না, 5টা ছেলে বেশি সবার জায়গা নেই। আশা আর বাসা ছোট করতে হয় না, আশাটা বড় করো। প্রথমেই আশাটা যখন বড় করবেন, তখন সেইখানে পৌঁছানোর জন্য আপনি চেষ্টা করবেন। তো ছেলের মনে সেটা যদি তৈরি হয়ে যায় যে হ্যাঁ আমি আব্দুল্লাহ সালাফির মতো আলেম হব, আমি বুখারী মুসলিম পড়াবো, আমি অমুক। মাদ্রাসায় মোদারিস পাওয়া যায় না, যারা ছিল তো সরকার বেশ কায়দা করে তাদেরকে চাকরি দিয়ে দিল। আর চাকরি দিল, আর তারা না ঠিক গিয়ে কালা হাদ্দাসানা পড়াতে পড়াতে আলি জাবারা বা যাবার বা পড়াচ্ছে। বুঝলেন সরকারি বুদ্ধি এটা, যে বড় বড় আলেমদেরকে সব পঙ্গু করে দাও, চাকরি দিয়ে দাও, টাকা খাইয়ে দাও, আর ইসলাম প্রচার হবে না, মাদ্রাসায় পড়াবার কেউ নেই। সত্যিই নাই। এখন মাদ্রাসায় যারা পড়াচ্ছে, এবং কি বলবো বলতে গেলে আবার ঘুরে শিকায়ত হয়ে যাবে, আমাদের থুতু ফেললে নিজেদের গায়ে পড়বে।
যারা ঠিক মতো ছেলেদেরকে মানুষ করতে পারছে না, যারা ছেলেদেরকে পঙ্গু তৈরি করে দিচ্ছে, যারা মাদ্রাসা সম্পাদক আছেন, যারা সেক্রেটারি আছেন, যারা কেশিয়ার আছেন, যারা আল্লাহর হস্তে মেহনত ব্যয় করছেন, খবরদার এই মেহনত ব্যয় করার পেছনে ইখলাস যদি থাকে তাহলে ছেলেগুলোকে পঙ্গু করে দেন না, ভিখারি বানিয়ে দেন না। যারা পাস করার পরে ভিক্ষা করে খাবে, আদায় করে খাবে, এরকম পঙ্গু আলেম তৈরি করাতে কোনো লাভ নেই। ইখলাস থাকলে পরে ছাত্র তৈরি করতে হবে ভালো, যেন আলেম হতে পারে। আজ মাদ্রাসায় মোদারেস পাওয়া যায় না খুঁজে, কে মোদারেসি কে করবে, কে তিরমিজি পড়াবে খুঁজেই পাওয়া যায় না। আল্লাহুল মুস্তাআন। ভাই, আপনার ছেলেকে যদি পড়াতে চান তাহলে আপনি নিজামি এতে আর কি, এনাদের রয়েছে সরল পথ ইত্যাদি রয়েছে, তো জানি না সেই সিস্টেম আছে কি না। মানে যদি নিজামি সিস্টেম থাকে, যদি বলেন আমি মদিনা পাঠাবো, তাহলে এখানে যথারীতি আরবিতে পরিপক্ক, একদম পরিপক্ক হতে হবে আরবিটা বলচাল, আরবিটা বোঝা, আরবি হরফগুলো বলা, আর এর জন্য বেশি বেশি কোরআন পড়তে হবে। যদি হাফেজ বানাতে পারেন আরো ভালো হবে। এইভাবে নিজামী সিস্টেমে পড়ে যখন আপনি এমন জায়গায় ছেলেকে পাঠাবেন যেখান থেকে মদিনা যাওয়া যায়, সব জায়গা থেকে যাওয়া যায় না, গ্রাম থাকে, সেই গ্রাম যেমন আমাদের কিষানগঞ্জ রয়েছে, যেমন ফায়জা আম আমি যেখান থেকে গেছি, মোয়ে আছে, তারপরে বানারস সালফিয়াতে আছে, সেখান থেকে যায়, ওমরাবাদ থেকে যায়, ওমরাবাদে আছে। তো এইভাবে এমন এক মাদ্রাসায় দিতে হবে যেখানে সে ফার্স্ট সেকেন্ড থার্ড যেন হয়। যদি এরকম কিছু হয়, ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হয়, তাহলে আশা আছে ইনশাআল্লাহ সে মদিনা অথবা মক্কায় একদিন আল্লাহ তাআলা কবুল করবেন। এখন তো আরো বহু শাখা খুলেছে সৌদি আরবে, শুধু মদিনায় নয়, শুধু মক্কায় নয়, এমনি সাধারণ কতকগুলো ইউনিভার্সিটি বড় বড় শহরে তো সেখানেও নেওয়া হচ্ছে। তো আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ছেলেকে কবুল করবেন। আল্লাহ, আমরাও দোয়া করি যেন আল্লাহ আপনার ছেলেকে কবুল করেন। আমিন।